কিছে হ্যাঁ ফ্যান নষ্ট হয়েছে ফ্যান করো না সুইচ আছে খালি শব্দ করে তো বন্ধ কর বন্ধ কর বন্ধ দেখ আমি আইসি ক্লাস থেকে ঘুরে আইসা মেকার দেখেন। হ্যাঁ, শুভ সকাল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। আজকে আবারও রওনা দিলাম বিলাসীপাড়ার দিকে, কারণ আপনারা হয়তো জানেন আমার কিন্তু মিউজিক ক্লাস বিলাসীপাড়াতে। গত সপ্তাহে স্যার আমাকে যেটি হোমওয়ার্ক দিয়েছিল সেটি আজকে স্যারকে দেখাবো। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে নতুন করে হোমওয়ার্ক নিয়ে আসব। এই ভিডিওটি না কেটে লাস্ট অবধি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন চলেন ক্লাসে যাই। যাওয়ার পথে দেখি একটি ট্রাক ড্রাইভার এবং একটি টোটো ড্রাইভার ঝগড়া করতেছে, তাই সাইডে একটু দাঁড়ালাম। এখানে আমি যতটুকু বুঝতে পারলাম, টোটোওয়ালাটি রাস্তার মাঝখানে ব্রেক ধরেছিল আর পেছন থেকে ট্রাকটি এসে ধাক্কা লাগিয়ে দিয়েছে। সেজন্যই দুই ড্রাইভার ঝগড়া করতেছে। এখানে পাঞ্জাব ট্রাকের ড্রাইভার এবং ছোট ড্রাইভারের সাথে ঝগড়া হয়েছে। জানি না কি গাড়ি আমার কাছে চলে গেছে। সেখানে দেরি না করে আমার মিউজিক ক্লাসে আমি চলে আসলাম। মানে এই যে দুটো দিছেন দুই হাতের, ওই দুটো একসাথে বাজে যাবে দুই হাতে নাকি? হ্যাঁ, সেম বাজবো দুই হাতে। দাও গত সপ্তাহের হোমওয়ার্কটি স্যারকে দেখানোর পরে স্যার বলল সব ঠিকই আছে, আজকে নতুন আরো 2টি হোমওয়ার্ক নিয়ে যাও। আজকে মোট 2টি হোমওয়ার্ক নিয়ে ক্লাস থেকে চলে আসলাম আলমগঞ্জ পাহাড়তলিতে। এখানে এসে দেখি পুলিশ মামারা চালান কাটার জন্য বসে আছে। 7 দিনের সপ্তাহে যেন ওনারা 8 দিনই এই রাস্তাতে চালান কাটার জন্য বসে থাকে। যাই হোক, আমার একটু কাজ ছিল তাই আমি এখানে আমিনুর ভাইয়ের গ্যারেজে গেলাম। তো আমনুর ভাই নাই কোনে গেছে বাজারে? কাল তো আর রইল না। একটা কি করিস? বাইক নিয়ে গেল গা তোরা যাবি সর। ও আমার হেলমেট নাই কিনিস? ওই সামনে নাম পরম জয়নাথ, কিন্তু তাকে সবাই নাটকা নামে ডাকে। নাটকাকে লিফট দেওয়ার জন্য সামনে আসলাম, কারণ এখানে পুলিশ মামারা বসে আছে আর আমার কাছে এক্সট্রা হেলমেট নেই। আপনি ইমুর দিয়ে উমি ঢুকলেন কে হেডা কন? হ্যাঁ কি দিব? আমার আবার টেনশন নাই, নাম্বার পেলে লাস্টে একটা নাম্বার দেয়া যায় না আমাদের নাকি ওরা আর কি দিয়ে যাবো ইমুর যা যাবেন রাস্তা আইডে গোপন রাস্তা যা যাবো। যখন উমর থেকে আসতে যখন দিয়ে মনে আছে তাহলে ঘুরে এসে যাই যদি দেখি আপনি ফাইনে আনি দিলেন নি? কোনে গেছিলেন? আমি গেছিলাম ক্লাস করে এলাম। তাহলে বাচ্চা কাম আছে আমার অল্প। কি কাম? ওই যে এখন বাড়ির যাম জাতি যে ই রয়েছে সিলাই মেশিন রয়েছে একটা, ওটা নিয়ে যাম বাড়তে। বাড়তে দিয়ে ফ্যানটা খুলাই না, ফ্যান নষ্ট করে না বুঝারে ফ্যান ওই মিস্ত্রি যান আমি আবার কত মাছ টাছ নিছি দিয়ে আসবেন আসতে না আমি ভালো হইলেন অল্প ধরাধরি করলি অল্প হেল্প হইলেন আর কি 1 লাখ লাখ দিলি মুখ কি করবেন কি করা লাগে তাই কি করা লাগে? তোর মধ্যে ফ্যানটা খুলমু খুলে মিস্ত্রি যান লাগবো ঘুরে না ফ্যান আজকে না ঠান্ডা ঠান্ডা আছে এই ফ্যানই করে না আশা লাগলে আসবো নাকি? তোর মধ্যে গাড়ি ডাবা নিচে কাছে
ওকে যে মানুষ নাটকা বলে তার পিছনে কারণও রয়েছে অনেক। ওর হাতে যে আইফোনটি দেখছেন কিছুদিন আগেই ও কিনেছিল, কেনার পরে নিজেই ভেঙে ফেলেছে। আল্লাহ পাঁচা দিরহম তালিকা পাশে ভাঙাই আছে ঠিক তো হয়েছে ব্যাটারি পাল্টা নাকবো ব্যাটারি ফাটে গেছে ডিসপ্লে ভাঙছে। ডিসপ্লে মানে এটা মোবাইল খালি নামের এটা আইফোন রয়েছে আর কামের কিছুই নাই। ঠিক আছে ফাইটা গেছে। চলে আসলাম লেডিস ফ্যাশন টেইলরে। আসসালামু আলাইকুম ভাই, ওই যে মেশিনটা নিয়ে যাবার গুলো বু। এখানে আমার বুবু টেইলরের কাজ শিখেছে, সেলাই মেশিনটা এখানেই রেখে গিয়েছিল, তাই আজকে নিয়ে গেলাম। দোকানটির নাম লেডিস ফ্যাশন টেইলর। চলে আসলাম ফ্যান মেকানিকের দোকানে। আচ্ছা ভাই, তো একটা ফ্যান ঘোরা বন্ধ হয়েছে, নিয়ে আসা লাগবো খুলে। কবে ঠিক হবো? আজকে হবো কি বুদ্ধি করে? গরম যেরকম গরমে থাকি কি করে? দোকানদার বলল ফ্যানটি নিয়ে আসো, যদি পারি আজকেই ঠিক করে দিব। তাই রওনা দিলাম বাসায় ফ্যানটি আনার জন্য। বাসায় এসে ফ্যানটি ওপর থেকে পেরে নিলাম। ওই যে ফ্যান নিয়ে এলাম। ফ্যানটি এইখানে রিপেয়ারিং করতে দিলাম। মেলা বস্তু নষ্ট হয়েছে, মেলা তো নষ্ট হয়েছে। এই রডটা পাল্টাইলো, এটা ছিল। ওনারা আমার ফ্যানটি খুবই সুন্দরভাবে এবং খুবই দ্রুত ঠিক করে দিল। ঠিকঠাক আছে না? এখন খালি চেক করে দেন ফ্যানটা, দেখি কিরকম হইলো। ফ্যান তো একদম ঘোরাই বন্ধ হয়ে গেছে আমার। কারণ শব্দ করবো না, শব্দ করছে খুব কটকট কটকট করছে, একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দর্শক দেখতেছেন এই যে দোকানটা, এই দোকানে আমি রিপেয়ারিং করলাম আমার সিলিং ফ্যানটা। তো খুবই প্রবলেম ছিল কিছুদিন, তো খুবই শব্দ করলো ফ্যানটা। আজকে সকালবেলা দেখি যে ঘোরাই বন্ধ হয়ে গেছে। এবার এই দোকানে আসছিলাম আমি ঠিক করার জন্য, খুবই সুন্দর করে ঠিক করে দিয়েছে, কোনো শব্দ নাই এখন। এই যে এই বস্তুটা নষ্ট হয়ে গেছিলো, এই যে ক্ষয়ে গেছিলো, তো ক্যামেরায় হয়তো বা দেখা যায় না, এই বস্তুটা নষ্ট হয়ে গেছিলো। এই রডটা চেঞ্জ করে দিল, আরও কিবা যদি নষ্ট আসছিল, বেয়ারিং খারাপ আসছিল, সব কিছু ঠিকঠাক করে দিল। দোকানটির নাম সরকার ইলেকট্রিক্যাল। রাত বেজে গেছে 8টা, এখন বাসায় যেতে হবে। তাই ভাইগনার জন্য চকলেট এবং জুস কিনে নিলাম। এখান থেকে চকলেট জুস নিয়ে রওনা দিলাম বাসার দিকে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।